মাঠে এসেই প্রথমে ফাইনালে ওঠা দুটি দল চন্দননগর ফকি ও কলকাতা পুলিশ এর প্রতিটি খেলোয়াড় এর সাথে হাত মিলিয়ে সরাসরি মঞ্চ বসে খেলা উপভোগ করলেন। তারই মাঝে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল নিয়ে ভারতকেই এগিয়ে রাখলেন মহারাজ। তিনি মনে করে এই মুহূর্তে ভারত যে ফর্মে আছে তাদেরকে রোখা যথেষ্ট শক্ত। ভারতীয় দল এই মুহূর্তে ভালো টিম, সেরা এক বাদেও রিজার্ভ বেঞ্চে অনেক ভালো খেলোয়াড় বসে আছে। টিম একই থাকবে বলে আশাবাদী তিনি। অধিনায়ক রোহিত শর্মার অবসর নেওয়ার কোনো পরিকল্পনা তিনি অন্তত দেখছেন না। রোহিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো ফর্মে না থাকলেও রোহিত ভালো ফর্মেই আছে। তাই তার অধিনায়কত্ব এই মুহূর্তে ভারতকে দিয়ে চলবেন বলে তিনি মনে করেন। পাশাপাশি পরবর্তী অধিনায়ক শুভমন গিল হতে পারে কি না তা এখনই মহারাজ কোনো মন্তব্য করতে চাইছেন না। পাশাপাশি ঋষভ পন্থ না কে.এল. রাহুল ফাইনালে দেখা যাবে তাও বলা সম্ভব নয়, কারণ দুজনেই ভালো পারফর্ম করছে। তবে রাহুল এগিয়ে আছে কারণ একই টিম রাখবে টিম ইন্ডিয়া, এমনটাই মনে করেন মহারাজ। মহারাজের বায়োপিক নিয়ে তিনি বলেন, খুব দ্রুত সকলের সামনে আসবে। বায়োপিকে কি অস্ট্রেলিয়ার সেই বিধ্বংসী ব্যাটিং বাপি বারিজা কি দেখা যাবে এবং স্টিভ ওয়াককে মাঠে দাঁড় করিয়ে রাখাটি দেখা যাবে? উত্তরে মহারাজ একটি কথাই বলেন, দেখা যাক। মহারাজকে দেখতে এই দিন মধ্যমগ্রাম বসুনগর মাঠে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মহারাজের ছবি মোবাইল বন্দি করা এবং কচিকাচাদের অটোগ্রাম নেওয়ার লাইনে প্রাক্তন অধিনায়ক কিছুটা হাঁফিয়ে উঠেছিলেন। অবশেষ মধ্যমগ্রামে এই সুন্দর মাঠ, সব খেলার সেরা ফুটবলের প্রাক্তন তারকাদের এই দিন দেখতে পেয়ে সৌরভ আপ্লুত। সর্বোপরি মধ্যমগ্রামের বিধায়ক তথা খাদ্য ও সরবরাহ মন্ত্রী এই উদ্যোগ এবং ব্যবস্থাপনাকে স্বাগত জানান সৌরভ গঙ্গোপাধ্যায়। এমএলএ কাপে প্রথমার্ধ পর্যন্ত রথিন ঘোষের পাশে বসেই খেলা উপভোগ করে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে বিদায় নিলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ। কালকে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল, ভালো খেলা হবে, কিন্তু ইন্ডিয়া ফেভারিট। ওদিকে সেন্টার থেকে শুরু করে দেবেন্দ্র উইলিয়ামসন দারুণ ফর্মে, সেই জায়গায় দাঁড়িয়ে কতটা সহজ হবে ম্যাচটা? ইন্ডিয়াও দারুণ ফর্মে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল এবং বেশ কয়েকবার গতবারে ভারত হেরে গেছিল, এবারে কতটা সম্ভাবনা দেখছেন আপনি? তারপর নিউজিল্যান্ড প্রতিপক্ষ। ইন্ডিয়া খুব ভালো টিম, ইন্ডিয়া ফেভারিট। কারা কারা ভালো পারফর্ম করতে পারে সে তো আমি বলতে পারবো না খেলায়, কিন্তু সবাই ভালো ফর্মে আছে। কোহলি আছে, গিল আছে, তারপরে শ্রেয়াস আইয়ার আছে, রোহিত শর্মা, সবাই ভালো ফর্মে। কে.এল. রাহুল উইকেট, সেখানে দেখা গেছে যে হাই স্কোরিং ম্যাচ হয় না, সেক্ষেত্রে কি হাড্ডাহাড্ডি লড়াই হবে? কেন দেখা যাচ্ছে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ অনেক বেটার। হ্যাঁ, ভালো খেলা হবে। নিউজিল্যান্ডে ব্যাটিং ভালো, ইন্ডিয়ার বোলিংও তো ভালো। কিন্তু আগের দিন ইন্ডিয়া গ্রুপ পর্যায়ে হারিয়েছে, এবং সেক্ষেত্রে কি আগামীকাল ফাইনালে কি কোনো ল এভারেজ বা অন্য কিছু? না, কিচ্ছু হবে। কালকের খেলা কালকে যে কেউ জিততে পারে, যে কেউ হারতে পারে, কিন্তু ইন্ডিয়া ভালো টিম। রোহিত শর্মা ফর্মে নেই। হ্যাঁ, ভালো ফর্মে আছে। কে বললো ফর্মে নেই? এইটাই কি মানে ঠিকঠাক সময় অবসর নেওয়া রোহিত শর্মা? না, কেন অবসর নেবে? এই তো ওয়ার্ল্ড কাপ জিতলো, এই তো 6 মাস আগে ওয়েস্ট ইন্ডিজে ওয়ার্ল্ড কাপ জিতলো, কেন অবসর নেবে? যদি রোহিত শর্মা অবসর নেয়, তার পরবর্তীতে কি শুভমন গিলকে দিয়ে দেখা যাবে আমাদের? আমি জানি না সিলেক্টররা কি ভাবছে, আমি ওই নিয়ে ভাবিনি এখন। কিন্তু রোহিত শর্মা অবসর কেন নেবে? ভালো খেলছে, কেন নেবে? গত কয়েক বছর ধরে নিউজিল্যান্ড বিধ্বংসী ফর্মে রয়েছে, সেটা কি ভারতকে অনেকটা চাপে রাখবে না? কি মনে করছেন? ইন্ডিয়া আরো ভালো ফর্মে। ইন্ডিয়া 23 ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছে, 24-এ টি20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। এই টুর্নামেন্টে আনবিটেন, আর কি হবে? বাংলার রঞ্জিতে যে খারাপ পারফরম্যান্স, এটা নিয়ে কি বলবেন? না, ওই একই টিম খেলে। বাংলার রঞ্জিতে খারাপ পারফরম্যান্স নিয়ে কি বলবেন? লক্ষ্মী দেখবে, লক্ষ্মী কোচ। আমি অতটা বেঙ্গল ক্রিকেটের সাথে ইনভলভ নই। লক্ষ্মী কোচ, লক্ষ্মী ভালো কোচ, লক্ষ্মী দেখবে। কোনো স্ট্রাকচারাল চেঞ্জ আনা দরকার, কি মনে করছেন? হ্যাঁ, আমি অত খবর রাখি না দাদা। থ্যাংক ইউ। এমএলএ কাপ হ্যাঁ, ফুটবল দারুণ, আপনার ফুটবল দারুণ। এত ভালো সুযোগ, এত ভালো মাঠ, এত মানে একদম জনবসতির মধ্যিখানে। কতদিন সময় লাগতে পারে? চলছে কাজ, নেক্সট ডিসেম্বরে রিলিজ হবে। দাদা, কালকের ম্যাচে স্পিন আক্রমণ কি তাস হতে পারে ইন্ডিয়া? হ্যাঁ, স্পেনই তো খেলছে। একটা বিষয় আসছে, এই বায়োপিকে অস্ট্রেলিয়ান বিধ্বংসী ব্যাটিংটাকে দেখা যেতে পারে। দেখো না, বায়োপিক যখন হবে তখন দেখবো। স্টিভ ওকে দাঁড় করিয়ে রাখা টসে প্রসঙ্গটা থাকবে বায়োপিকে? দেখা যাক।
ঋষভ পান্ত এবং কেএল রাহুলকে খেলানো নিয়ে একটা বিশাল প্রস্তুতি, কি বলবেন? দুজনেই ভালো, এখন ও খেলছে পরে ও খেলবে। আপনার কি মনে হয় কেএল রাহুলকে আরো ব্যাটিং লাইন আপে উপরে নিয়ে আসা উচিত? না ঠিক আছে, ভালো খেলছে, ইন্ডিয়া জিতছে, এত প্রশ্ন কি আছে? থ্যাংক ইউ।